তাই সর্বপ্রথম এসে আমাকে বলছে, কি নাম তোমার, কোথায় বাড়ি? শুনতে পাচ্ছি না কানে। হ্যাঁ, কি নাম তোমার, কোথায় বাড়ি, বলো নারী তোরা করি। নারীতে হচ্ছে 18 কলা, সঙ্গে সঙ্গে কি যাইগো বলা। শোনো, আমার বিনি সুতোর গাঁথা মালা, নাগর তুমি বাড়াও গলা। মিটবে আমার মন জ্বালা, মিটবে আমার মন জ্বালাই, আমায় একা থাকতে হবে না। বিনা সুতোর মালা, আসতে বিনা সুতোর মালা, বেশ খুব ভালো কথা। আজ পর্যন্ত তো শুনিনি, তবে আজকে আমি প্রথম শুনলাম। বলো এই মালার জন্ম কথা। এ মালার জন্ম কোথা, হে মালা পালে তুমি কোথায়? আজ কঞ্জনে পাঠাইলো বলো তো আমায়। বাবারে বলে এই মালার জন্ম কোথায়? হ্যাঁ, ব্রহ্মচারী মানুষ, একটু আসতে হবে। হ্যাঁ, কথা বলবো তখন আসতে। তুমি ব্রহ্মচারী মানুষ, আমি বললাম কি আমার বিনি সুতো হয়ে গেল, অর্থাৎ তাতে সুতো ওরে নাই, তাতে সুতো নেই, শুধু শুধু ফুলের মালা হয়ে যায়। তাই তো তাকে বিনি সুতোর মালা বলা গেল। ও নবীন ব্রহ্মচারী, তুমি শুনে চল। আমি শুনেছি, আমি জানি, তবু তোমায় আমি জিজ্ঞাসা করছি কেন? তুমি একটা রমণী, তোমার কঞ্জনে পালার পাঠাইলাম, এ মালার জন্ম কোথা হয়? সত্য কথা বলো, তুমি বলো না আমায়। আচ্ছা, কাউকে দেখে যদি ভালো লাগে, কেউ যদি মনে করো তুমি যাও, তো ওকে মনটা মজিয়ে এসো, পারবে কি পারবে না? যদি নিজের মনও না হয়, আমি খুলিয়া জানাই, কেন লোকে আমায় পাঠাবে হে থাই? কেউ পাঠিয়েছে নিশ্চয়। না, আমার কেউ মনে পাঠিয়েছে। শোনো, আমার মনে এগো আবেগ এগো তোমার প্রতি যে অসাধ্য উন্মোদনা তোমারও যে গেছে, বেশ, তাই তো তোমার প্রতি এগোই আমার আশা হলো। ওগো নবীন এগো সন্ন্যাসী, তুমি শুনে চল। বেশ, তা ভালো কথা। তুমি যখন নিজে থেকে এসেছ, এ মালা কোথায় পেলে তুমি? আজ সত্য কথা বলো, তুমি শুনিব এখনই। এ মালা পেলে কোথা? এ মালা তো যে সে লোকের গল্প নয়। এখন সব সম্ভব নাকি বলছেন? এখন তখন বাদ দাও, এটা অনেক দিনের কথা। হরি বল, এখন অনলাইনে অর্ডার দিলে অসাধ্য প্রাপ্ত সেটাও শ্রাদ্ধ হয়ে যায় নাকি? তবে পেলামই আমি কোথায় এগো? আমি বিচরণকারী নারী। হ্যাঁ, আমি খুব গমন করতে ভালোবাসি, এ দেশে ও দেশে আমি ভ্রমণ করি। দেখো, অসাধ্য সাধ্য বলে আমি যাই স্বর্গপুরে, আমি সত্য কথা তোমার কাছে যাই প্রকাশ করে। একদিনের কথা এগো তোমায় বলি ভালো, এই পুষ্প স্বর্গ থেকে আমায় আনা হলো, তাই মনেই আমার না 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 না, বলি এই মালার জন্ম হলো সমুদ্র মন্থনে, জানি সেটা বিনা সুতোর মালা। দেখো, জানেন যত জ্ঞানী, এই মালার জন্ম হয়েছিল সমুদ্র মন্থনে। এর নাম হচ্ছে বিনা সুতোর মালা। তোমাকে পাঠিয়েছে, তুমি নিজে থেকে আসনি, তোমাকে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে। তুমি আমার কাছে শুনে নাও, করি আলোচনা। বেশ বলেছ, ভালো কথা, রাগ করো না। তবে বলতে পারো তোমার কি বার নাম? আমার শুনিতে বাসনা, কি নামে এসেছো তুমি তা বলো না। বেশ, কি এতক্ষণ নাম? তুমি যখন আমার সবে কিছু জানতে পেরেছো, এটাও তুমি নিশ্চয় জানবে। তবে শোনো, এ তো ব্রহ্মচারী মানুষ, একটু টিপে দেখতে হবে না, কি বলছেন? আস্তে। একটু দেখে নয় ভালো। নারী তো হচ্ছে 18 গলা, তবে তোমায়
আমি সোজা সোজা ডাইরেক্ট তোমায় বলবো না, একটু বুঝে বুঝে তোমায় নিতে হবে। কেমন আমার নাম জানো? কি নাম তুমি জানো? কি নাম তুমি জানো? আমার গাছটিতে লাফলটি কুজো, যাতে হয় দেবতার পুজো। আমার গাছটিতে লাফলটি কুজো, যাতে হয় দেবতার পুজো। সেটা তুমি মনে বোঝো, তুমি সেটা তুমি মনে বোঝো, আমার কথা তুমি ধরো না। বলছে গাছটি পিছল ফলটি কুজো, তাতে হয় সব দেবতার পুজো। আমার মনে এটা কলা হলো রে। আস্তে, আমার মনে এটা কলা। তা তুমি তুমি কাঁচা কলা না পাকা কলা, সত্য কানে জাগে না বলা। কাঁচা কলা না পাকা কলা, সত্য কানে জাগে না বলা। আস্তে, তুমি কাঁচা কলা না পাকা কলা? সন্ন্যাসী, ও নবীন সন্ন্যাসী, আমার ভিতর পাকা বাইরে কাঁচা, খেতে গো মধু মাখা। আর রাখলে কিছুদিন যাবে, রাখার রাখলে কিছুদিন যাবে রাখা, তুমি আমার কথা মানো না। যাক, নিমাই দেবাংশী উনি 100 টাকা আমাদেরকে প্রদান করেছেন, দুজনকেই 100 টাকা করে দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে কামনা করব উনি যে মনোবাঞ্ছা নিয়ে, অর্থাৎ ঈশ্বরের প্রতি স্মরণ নিয়ে, ঈশ্বর বিশ্বাসী হয়ে আমাদেরকে 100 টাকা করে দিয়েছেন, উনি আরও উন্নতি হোক, উনি আরো বড় হয় যেন। এই ও মা, ঢুলছো কেন গো? আস্তে, কে ঢুল জুতে করতে দেখতে হবে, চুপ কর, থাম। তো যাই হোক, খুব ভালো লাগে এখানে এক একজন এক একটা মহারথী, এখানে গান বাজনার জন্ম। যাই হোক, এটা চরম পাওনা। এই পাওনার উপরে আর কিছু পাওনা থাকে না, এর চেয়ে অনেক টাকা পাই, কিন্তু এই যে একটা সম্মান, এই যে একটা পাওনা, এই যে পুরস্কৃত, আপনাদেরকে কি বলে যে আমি ধন্যবাদ দেব, কি বলে আপনাদের কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে নেব? আমরা তো আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনারা তো সকলে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন। আপনারা যদি আশীর্বাদ করেন তবেই তো গোবিন্দ কৃপা করবে। দূর দূরান্ত থেকে, সুদূর দুমকা থেকে যে আমার কাকাবাবু এসেছেন এই কবিগান শ্রবণ করার জন্য, খুব ভালোবাসেন। আমি বলবো কাকাবাবু, আপনি যতদিন সুস্থ থাকবেন, আমি যতদিন আসবো, আপনি যেন আসবেন দয়া করে, আপনার চরণ ধুলি যেন আমরা পাই। আপনারা ভালো থাকবেন, আমরা ঈশ্বরের কাছে কামনা করি। তো যাই হোক, এবার আমরা একটু বলে ফিরে যাই। ওগো ওগো উপরে কাঁচা ভিতরে পাকা, খেতে যেন মধু মাখা। কথা বলে খাসা খাসা, কথা বলে খাসা খাসা, শনিবারে পাই গো, এসো এসো। বেশ, তাহলে আমার মনে হয় এটা সিঙ্গাপুরি কলা, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয়
তোমার নাম কি? রম্ভা। বেশ, তোমার নাম রম্ভা, রম্ভাকে কলা বলে। তো যাই হোক, তুমি এই মালা কবে থেকে ব্যবসা ধরেছ? এই মালা কাকে আগে পরিয়েছ? তোমার মালা পরা কি ব্যবসা নাকি? একদম ঠিক কথা বলেছো তুমি। যদি তোমাইতেই আমি এগো মালা পরাইতে পারি, মানে একে যদি মালাটা পরাতে পারি, 999 জন হয়ে আছে, একে মালাটা পরাতে পারলে আমার 1000 জন পুণ্যযোগ্য হয়ে যাবে। ভালো কেমন ধারা আমার ব্যবসা চলে এগো দেখো। বেশ, বলছো এই মালা পরাইলে 999 জনকে মালা যে পরিয়েছে, হ্যাঁ বলো তাদেরকে যে রূপে পরিয়েছ মালা প্রকাশ করে বলিবে, তাদেরকে কি রূপে মালা পরালে? ব্রহ্মচারী মানুষ, হ্যাঁ কাকে কোন রূপে মালা পড়েছে সে তত তোমার জেনে লাভ কি? শোনো শোনো, জানা দরকার আছে। ওগো হলেও মালা, মলেও মালা, বিয়ের সময় লাগে মালা। আস্তে আস্তে আস্তে, এ মালা তো অনেক রকমের ব্যবহার হয়। ছেলে যখন হয় তখন মালা দেয়, যখন মারা যায় তখন মালা দেয়, বিয়ের সময় মালা দেয়। তা তুমি এই যে মালাটা এনেছো, তুমি কোন রূপেতে পরাই মালা? আস্তে, তাদেরকে কি রূপে মালা পরিয়েছো? 999 জনকে মালা পরিয়েছো বলছো, কি রূপে পরিয়েছো? তাহলে আপনারা মনে মনে চিন্তা করুন, একটা মেয়ে যদি ছেলেকে 999 জন ছেলেকে যদি মালা পরায়, সেটা কোন রূপে হবে? অন্নপ্রাশন রূপে হবে? হ্যাঁ বলো না বিয়ের রূপে হবে? সেটা মনে বুঝে নাও না। তুমি যা বলেছো ভাবের কথা, আমি শুনিলাম বচন। বেশ, তুমি শীতিতে সিঁদুর পরে এলো গো এখন। হ্যাঁ তুমি যা দেখেছো ভুলে দেখছো, আমি বলি তোমার ঠাই। দেখো যেটা তুমি দেখছো এটা সিঁদুর কভু নয়। সিঁদুর নয়? এটা সিঁদুর নয়, এটা কি জানো? আমি এলাম এগো ফাল্গুন মাসে তোমার কাছে গাই, যেখানে বাস করি দোল পূর্ণিমা ছিল এগো তোমারে জানাই। যা বলিলে ভালো কথা, আমার প্রাণে গেল কথা। হাতে শাঁখা পড়েছ আজ দেখা, হাতে শাঁখা পড়া আছে? হ্যাঁ, এই ব্যাপার কি? ব্রহ্মচারী মানুষ, হাতে শাঁখা আমার নেই। তুমি সীমন্তে যেটা তুমি দেখেছো সেটা হচ্ছে হোলি, কিন্তু হাতে আমার শাঁখা নেই। তুমি এটা ভুল বলছো ব্রহ্মচারী মানুষ, ভালো করে দেখো হাতখানা। এবার যেমন যেমন জিজ্ঞাসা তুমি করো জানি, মনের অভিলাষ তুমি এগো পূরণ করো জানি। ও, মানে ওর মনের অভিলাষটা পূরণ করতে হবে। হ্যাঁ। তুমি কি ভালোবাসো নাকি? বাবারে, হ্যাঁ মানে গায়ে একদম আলো পোস্ত করছে, মনে হচ্ছে ব্রহ্মচারী। ওর ব্রহ্মচারী আসতে, ব্রহ্মচারী ওহে নবীন সন্ন্যাসী আসতে। ও সন্ন্যাসী, দেখি তোমার চাঁদ বদনখানা দেখি, কি ভাব। ওহে নবীন সন্ন্যাসী, আমি তোমায় বড় ভালোবাসি। ওহে নবীন সন্ন্যাসী, তোমায় বড় ভালোবাসি। দেখো, তুমি ভালোবাসো বললে তো হবে না, আমারও তো পছন্দ হওয়া চাই, আমারও তো ভালোবাসা দরকার আছে। একজনের ভালোবাসাতে তো হয় না। আমি যদি একটা মেয়েকে বলি ও আমি তোমাকে ভালোবাসি, সে মেয়েটা বলবে কি তোমাকে আমার পছন্দ নয়, তা তারও তো পছন্দের প্রয়োজন আছে না? নাই আছে। তা বেশ, তুমি মালা যখন নিয়ে এলেন, তুমি মালা পরাইবে,
আজ কত মোদের ভালোবাসা জানাই গো তোমার, খুব ভালোবাসে। দেখো তোমায় এগো এত এগো আমি ভালোবাসি, তাই তোমার সুন্দর করে সেবা যত্ন করিব তথায়। আর শোনো, তুমি আমি একাই এগো একটা কুটিরও বানাবো, দুইজনাতে মিলে মিশে বসবাস করিব। কুটিরের দরকার নাই, আমি বৃক্ষে তলায় রই, উলঙ্গ অবস্থায় ধ্যান করি ভাই। জানি ব্রহ্মচারী, কিন্তু একটা নারী সঙ্গ করলে, একটা নারী নিলে শুধু শুধু গাছতলার নিচে একটা পর্ণ কুটির তৈরি করব, দুইজনাতে মিলে মিশে বসবাস করিব, সুন্দর করে পায়ে তোমার তেল দিয়ে দেব। তুমি বহু পুরুষকে পরাস্ত করেছ, কিন্তু আমায় করা তাই আমাকে তুমি পরাস্ত করতে কোনোদিন পারবে না। তুমি আমাকে পরাস্ত করতে পারবে না, সেটা আমার মনে মনে। মালা যখন এনেছো, তোমারও মনোবাসনা পূর্ণ করব, আমারও মনোবাসনা পূর্ণ হবে। তবে জানো, বলো। নারী সঙ্গ করলে ঈশ্বর সাধনায় ব্যাঘাত ঘটে। গান বাড়াও। নারীর সঙ্গ করবো না বলে আমি পরিত্যাগ করেছি। কিন্তু শোনো, দেখো যত যত দেবতার যতই অবতার হলো, প্রত্যেকটা দেবতা নারী গ্রহণ করিল, আর তোমার পিতা যেই জন্য দেখো হয়ে গাই নারী সঙ্গ তিনি গো করে গো তথাই। দেখো জনক রাজা যে এই জন্য ভবের মাঝারে আজ নারী গ্রহণ করে জল উদ্ধার হলো তারে। কিন্তু জনক ঋষি সেজন সংসারী হলো গম। সংসার আছে, রাজ্য আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমার মতো সন্ন্যাসী হতে যাবে কেন? সেজন সংসারে হলো নারী গ্রহণ করে গো, একটা নয় হাজার হাজার নারী গ্রহণ করতেন। কেমন করে? নারীদেরকে উলঙ্গ করে দিতেন, নারীদের বক্ষের পয় ধরে তৈল নিয়ে মর্দন করতেন জনক রাজাকে। শোনো, তিনি এত বড় সংসারে হয়েও নিজেকে অনাসক্ত ভাবধারা করতেন। কিন্তু আমার রাজ্য নয়, আমার সংসারে নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, জানি আমি একজন সন্ন্যাসী হলাম। তাই তো ইলঙ্গ হয়ে বসে আছি, কথাটি বলিলাম। নাম আমার সুখদেব মুনি, ব্যাস পুত্র হলো। আজ জগতে সন্ন্যাস করে লেখাই আছে, তুমি শুনে চলো। আর সংসারে যেতে বলো না, আমার যেতে মন নাই। তখন মালা যখন নিয়ে এসেছ আমার পরা যায়, মালায় আমি পরব, আমি কথা দেব, আমি যে রূপে বলবো মালা সেই রূপে পরাইবে তুমি। বলো। তাই হবে, তুমি যে রূপেতে দেবে মালা সে রূপেতে নেওয়া হবে। আমি জানাই এগো তোমায় এবে, আমি নেব মালাই আমি, তুমি কোনে দিনে কবে এগো দেবে গুণমুনি। আমার মনে বড়ই উতলা প্রাণে হয়ে যায়, দেখো ইদমা দোনা এগো ব্যথা হচ্ছে তাই। আজ বলো বলো ব্রহ্মচারী, শুনে নেবই আমি নারী, কানে ধৈর্য যে সহে না। বলো কোনে দিনে কেমন করে দেবে তুমি মালা? যার মধ্যে কামনা নাই, যার বাসনা নাই, বিশ্ব দুনিয়ায় তার কিবা ভয় আছে বলো তো আমায়? বেশ, আমি নারী নিয়ে খেলা করতে ভালোবাসি গো। সেটা কোন নারী হলো? আমার দেহের মধ্যে ৭২,০০০ নারী আছে, তুমি শুনে চলো।
একটা বৃহৎ জগৎ, একটা ক্ষুদ্র জগৎ হলো। ওই জগতের নারী দেখো নেব না রে বলো। এই জগতের নারী নিয়ে আমি করি টানাটানি। আজ 3 নারীর সাধন করি জানেন যত জ্ঞানী। আমি 3টে নারীর সাধন করি, তুমি এসে আবার যোগ দিলে 4টে হবে। কারণ শোনো ব্রহ্মচারী, 3টে নারীকে আমার কাছে কথা শুনে, 3টে নারীকে আমার বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষমা, খেলে চন্দ্রকলা। চন্দ্র নারী, সূর্য নারী, ব্রহ্ম নারী হলো। আমরা 3 নারী নিয়ে দেখো খেলা করি বলো। এই 3 নারী যেজন আমার সাধন করে ভাই, বলো অন্য নারী কেন নেবে বলো তো আমায়, এবার বলো। ঠিক দেখো, তুমি হলে ব্রহ্মচারী, ব্রহ্ম আচরণকারী, তুমি যোগী মানুষ হও। বাম ভাগে আমি যদি বসে যাই গো তাও হবে তুমি যোগী গো, আমি যোগিনী হইব। তুমি ব্রহ্মচারী হলে ব্রহ্মচারিণী হইব। শোনো, আমি যা বলবো তাই করবে? অবশ্যই করবে। তবে তো আমার দেহের মধ্যে কতগুলি নারী আছে? 72,000 নারী আছে। সমস্ত ছেড়ে দিয়েছি, 3 জনকে ধরে রেখেছি। তাদের নিয়ে কেবল খেলা করি। একবার অগ্নিকুণ্ডে, একবার বায়ুকুণ্ডে, 2টি কুণ্ডুতে আসা যাওয়া করে। অর্থাৎ বাম ভাগে আর দক্ষিণ ভাগে এই যে নারী নিয়ে খেলা করা, এটাই আমার কর্ম। আমার বিশ্ব যদি আয়, তোমাকে সঙ্গে নেব, নেব গো আমায়, তোমাকে নেব। তবে শোনো, আমার একটা শর্ত, যদি মানো তাহলে তোমার মালায় আমি পড়তে পারি গো। আমি তোমার মালা পড়তে পারি গো। আস্তে একটা কথা দাও, আমি যা বলবো তাই করবে। ব্রহ্মচারী এসেই যখন পড়েছে আমি, কথাটা এবার বলো, কথাটা বলবে তবেই তো আমি শুনবো, তবে প্রতিশ্রুতি দেব। হ্যাঁ, বলো, আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে আগে কথা বলো না, আগে কথা বলো না, আগে কথা বলো না। তারপর শুনে আমি তোমার বাণী, শুনে গো তোমার বাণী দেব 16 আনা। বেশ, আমি বলছি, মালা পরা হয় বহুভাবে। আমি যে রূপে বলবো তোমাকে সেই রূপে পরাতে হবে। তুমি পুত্র রূপে মালা পরিয়ে দাও না, তুমি পুত্র রূপে মালা পরাও না। তোমার মনের আশা পূরণ করে নাও না। এ কি ব্রহ্মচারী, ব্রহ্মচারী গো, আমি যে মনে বড় অভিলাষ লইয়ে, যে বাসনা লইয়ে আমি তোমার কাছে হাজির হলাম ব্রহ্মচারী, সেই মনের বাসনায় আমার দূরবর্তী হলো। তুমি জানো, তুমি যে রূপে দেবে সে রূপে নেবে, বলি তোমার ঠায় এবে। ওই আমার স্বর্গপুর মাঝে দিন কাটে যাবে,
সবাই খেলো চিড়ে খোরে গো, আমার মা হওয়া হলো না গো, মা হওয়া হলো না গো। আস্তে তুমি পুরাণ করবে ব্রহ্মচারী, হরিবল হরিবল হরিবল। না, তবে শোনো, তুমি যেটা কথা বলছো, আস্তে, তুমি যেটা বলছো, তুমি মা হতে পারোনি, বহুজনকে স্বামিত্ব পরণ করতে চেয়েছিলে, তুমি কাউর কাছে মা হতে পারোনি। আজ তুমি পরাস্ত হলে আমার কাছে, তুমি আমার কাছ থেকে সন্তানের আশা করেছিলে, কিন্তু আমি তোমাকে জননী বলে ডাকবো, আমি তোমার গর্ভেতে আমি জন্ম নেব গো। সেটা কলি যুগে জন্ম হলো, এটা তেতা যুগের কথা নয়, এটা সত্য যুগের নয়, দাপর যুগের কথা আপনাদের জানাই। এবার কলিকালে যে দেখি তাহার কথা মতো চলে এলাম আমরা, দেখো ওই নাই অভিরত। একে দেবরাজ ইন্দ্র যখন পাঠাইল ব্রহ্মবতী নামে, দেখো তুমি শুনে চলো। ব্রহ্মবতী যখন এলো ধ্যান ভঙ্গ গায়, ধ্যান ভঙ্গ করতে এসে পরাস্ত হয়, তোমার গর্ভেতে আমার হইবে জন্ম, সেটা কলিযুগে জন্ম হবে মনের মতন। আজ কলিযুগ এবার শিবাসেরও ভাইজি নলেট পেন্দ্রের কন্যা, আমি তার কন্যা রূপে এলাম ষোলোয়ান। আমার বর্তমান জেলা, আমার মন্তেশ্বরে থানা, আমাদের নুর গ্রামে বাড়ি, জানেন আপনারা। আজ সেইখানেতে তোমার দেখো হইবে জন্ম, আমি তোমার গর্ভে জন্ম নেব মনের মতন। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা তুমি দেবে, সেই দিনই তোমার গর্ভে জন্ম হবে। তবে এবার ধীরে ধীরে কলিকালে জন্মই আমার হলো, সত্য কথা তোমার কাছে ভাবে বলা গেল। কন্যা কানাই আমার এগো কিবা দশা হলো, বিপ্লব বৈকুণ্ঠ দাসের সঙ্গে বিয়ে হলো। যথারীতিকালে আমার বিয়ে হয়ে যায়, বাল্যকালে এগো স্বামী মারা যায়। স্বামী যখন অকালেতে এমনি মারা গেল, পিতার গৃহে আমি এগো ছিলাম এগো ভালো। আজ তোমার স্বামীর নাম, তোমার স্বামীর নাম কি জানো? বৈকুণ্ঠ দাস। বাল্যকালে মারা গেল, বাল্য বিধবা হলো। গৌরাঙ্গ মহাপ্রভু একদিন হরিনাম নিয়ে নবদ্বীপে চৈ চৈ করে বেড়াচ্ছেন। বিচরণ করতে করতে একদিন নারায়ণ ডাকলেন, প্রভু আমি কি আপনার সেবার যোগ্য নয়? মহাপ্রভু এলেন, ধীরে ধীরে হয়, ধীরে ধীরে এসে দেখো সেবা দিয়ে দেয়। অবশিষ্ট যাহা ছিল সব খেয়ে নিল। নারায়ণী পিছনেতে ছুটে চলে গেল। আমার ধীরে ধীরে করে ধরে নারায়ণী যে দেখো গৌর হরিকে আমার ডাকতে যে লেগেছে। গৌর হরি, কি হলো? গৌর হরি, কে? আমি যে অবলা নারী নারায়ণী। কি হলো নারায়ণী? আমি যে বিধবা নারী, আমি কোনো শুভ কাজে যেতে পারি না গৌর হরি। বেশ, যদি তোমার কৃপা হয়, দেখি নিত্য নিত্য আমার শ্রীবাসের আঙিনায় সেখানে নাম সংকীর্তন হয়, কোনো দিন আমি তোমার প্রসাদ প্রাপ্ত আমি হই না। মহাপ্রভু যদি তুমি কৃপা করো, তুমি একটু তোমার প্রসাদ খানি আমায় বদনে দাও। মহাপ্রভু তখন বললেন, আসতে। মহাপ্রভু বললেন, নারায়ণী কেন না, আমি তোমায় প্রসাদ দেব, তুমি তুমি কেঁদো না, কেঁদো না। আমি প্রসাদ তোমায় তুলে দেব।
দেব হাতে, কেঁদো না কেঁদো না। এই বলে চড়ে বিতে তম্বল হাতে তুলে নিল। নারায়ণী দেখো আমার হাতে দিয়ে দিল, এবার নাও জয় মহাপ্রভু বলে তুমি ভক্ষণ করো। সেই প্রসাদের খানা আমি সেবা নিলাম ভালো, হরি বলে বদনেতে তুলে নেওয়া হলো। একে একে সেই প্রসাদে ক্রিয়াপ্রাপ্ত হয়, ধীরে ধীরে সেটা এগো গর্ভের সঞ্চার হয়। 1 মাস 2 মাস 3 মাসও গেল, 4 মাস যেমন এতে প্রবেশ হয়ে গেল। ধীরে ধীরে সমাজে ব্রাহ্মণের জানি আমাকে দেখে এগো দেখে গুণমণি। সেই সময়ে আমায় তখন করে অনুক্ষণ, বলে তুই নারায়ণী মনের মতন বিধবা নারী, তুই ভবের মাঝে জানি কেমন এতে গর্ভবতী হলি তার কাহিনী। সত্য কথা আমার কাছে প্রকাশ করে যাবি, তবেই ওর সমাজে বুকে থাকতে পারবি নানি, নইলে তোর এই জায়গায় থাকা যে হবে না। সত্য কথা তোর কাছে খুলে বলি জানা, এমন সময় তাদের কাছে করো জোরে যায়। এই ব্যাপারে কেমন করে হলো গো তথায় জানি না গো, ভুই গো সত্য বলছি বচন, বলছি গো তোমাদের কাছে মনের মতন। তারা তখন সেই সময়ে অমনি বলে দিল, এই জায়গায় তোর ঠাঁই হবে না যে ভালো, কলঙ্কিনী নারায়ণীর নাম হয়ে যায়। আমি তখন ধীরে ধীরে বিকর্ম করাই, কলসে বেঁধে আমি নদীর ধারে যে সঙ্গে সঙ্গে এগো সেজন্য চলেছে, যেই ওগো ধাপ দেব দিতে আমি যাই। মরণ মরণ মাতা, মরণ মরণ মাতা, মাতা তুমি মরে গেলে মাগো আমি ধরা ধামে বলো আজ যাব কেমন করে। কে কে আমায় যেন আমি মায়ের পেট থেকে কথা বলছি, মাগো কে মরণা মরণা মাতা, ঝাপতাল 10 মাত্রা। মরণা মরণা মাতা, আমি প্রাণে কষ্ট পাব কত, মরণা মরণা মাতা, প্রাণে কষ্ট পাব কত। ঘরে তুমি ফিরে যাবে, উদর হইতে উত্তর পাবে। বলি গ্রামে তুমি ফিরে যাবে, উত্তর দেব শুনে নেবে। মরণা মরণা মাতা, কষ্ট কত পাবো। এই বলে যখন আমার উদর হইতে কথা যে বলিল, নারায়ণীর সঙ্গে আমার গ্রামে ফিরে গেল। কোন ভাবে আমি এগো কোথায় যাব হাই, আমি সমাজের মুখে এগো বলিব তথাই, কি এগো উত্তরে দেব গুণমণি, তাহাই এগো বিবরণ বলো তো গো তুমি। এবারে আমার সময় সেই জন্য বলিতে লাগিল, তুমি এগো সমাজেতে যাবে এগো ভালো, যত যত ব্রাহ্মণ তাদেরকে ডাকিবে, আমার কথা এগো তুমি নিয়ে নেবে, গর্ভের মধ্যে তাদের কান দেবে হাই, তাদেরকে বলাইবে উত্তর দেবে তাই, যাহা যাহা প্রশ্ন তুমি যে করিবে উত্তরে আমি এগো দিয়ে দেব। তবে এমন ভাবে নারায়ণী কি কর্ম করিল, ব্রাহ্মণ সমাজে এগো তাহারই আসা গেল। ব্রাহ্মণ সমাজ আমার বলে গো তথাই, নারায়ণী তোর কভু মর নাই, আবার তুই কলঙ্কিনী ফিরে যাই আসিলি, কি ঘটনা ঘটাইতে তুই চলে এলি। সেই সময়ে আমি তখন বলে দিলাম ঠাই, গর্ভের মধ্যে তুমি কান পাতো দাই। পেটের কাপড় যখনই আমার নারায়ণী গায়, পেটের কাপড় খুলে দিল আপনাদের জানাই। পেটের কাপড় যখন উঠিয়া দিল, গর্ভ হইতে উত্তর দেব জানেন জ্ঞানী দল। ভগ চৈতন্য আমার পিতা, আমার নিত্যানন্দ গুরু, বৃন্দাবনে দাস নামে আমার
বাঞ্ছা কল্পতরু চৈতন্য ভাগবত রচনা করিব। আমার যত বৈষ্ণব দিকে আমি উদ্ধার করিব। বৈষ্ণবেদের গ্রন্থখানা করিব রচনা। বৃন্দাবনে দাস নামে নামার জানেন আপনারা। পূর্ব জন্মে ছিলাম ব্যাসপুত্র সুখদেব মুনি হয়। ব্রহ্মাবতী পূর্ব জন্মে উর্বশী নামে হয়। দেবরাজ ইন্দ্র পাঠাইল, শর্ত দেওয়া ছিল, তাই তো আমার নারায়ণী হয়ে দেখো জন্ম নিয়েছিল। আমি দেখো সেই সময়ে জন্ম নিলাম ভাই। আজ জন্ম নিয়ে মা জননী দরদিনী গায়। মা জননী দরদিনী সামনে দাঁড়ালো, এক জায়গায় দাঁড়িয়ে হে কি কর্ম করিল। শোনো শোনো জননী তোমার কাছে গাই। মাগো নগরে নগরে যাবো আমরা, যাবো দুজন নাই। কারণ যে প্রকৃত বৈষ্ণব তিনি দীক্ষা নিলেন, বাল্যকালে দীক্ষা নিলেন। দীক্ষা নিলে একটাই হচ্ছে কর্তব্য, তার ভিক্ষা করা। ভিক্ষাতেই একমাত্র শিক্ষা। তাই দাঁড়ায় যে জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে প্রসাদ দান করেছিল, সেই জায়গাতে একটা মন্দির তৈরি করার জন্য আমরা পিতা, আমরা মাতা পুত্রে একসঙ্গে দুজনে নগরে নগরে যাব। কি বলবো? আমরা নগরবাসী, আহা, আমরা নগরে নগরে, নগর করা মানে দেখবেন একটা করে গান গাইতে হয়। সেটা ভিক্ষার গান নয়, এটা নগরের গান। আপনারা যে কেউ কিছু দিতে পারেন, কারণ মহাপ্রসাদ মহাপ্রভু যে জায়গায় প্রসাদ দান করেছিলেন সেই জায়গায় মহাপ্রসাদ আবার যাতে সৃষ্টি হয়, যে জায়গায় মন্দির হয় সেই জায়গায় আপনারা যে যতটুকু পারা দিতে পারেন। তাই বলি, ভিক্ষা দেন গো, ভিক্ষা দেন গো আজ আমারে। আমাদের দান করলে পরে ভগবান তার মঙ্গল করে মাগো। আমার ভগবান তার মঙ্গল করে এই নিখিল ভুবনে। দান করলে পরে ধন পুত্রে আপনি বারে মাগো। আজ আমার দান করলে পরে ধন পুত্রে আপনি বারে মাগো। আমার ধনে পুত্রে আপনি মারে নিখিল ভুবনে। যাক, এখানে আমাদের কবি গানের সমাপ্তি ঘোষণা, বোল গান সমাপ্তি। তাই হরে কৃষ্ণ নাম দিয়ে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। হরে কৃষ্ণ। ভজন গাইতে হবে না, আর এরপর ভজন হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম।
আচ্ছা বেশ, তাহলে আর বসে থাকলে হবে না, এবার কিন্তু দাঁড়াতে হবে। তাহলে উঠে আসুন। আর চেয়ারও বসে থাকলে হবে না, আর দূরে দাঁড়িয়ে থাকলেও হবে না, এবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, দেখুন কেমন ভক্ত, দেখুন। আর বসে থাকলে হবে না, এবার দাঁড়াতে হবে। প্রত্যেককে মিলে বলুন রাধা রানী কি। বগলে খৌনির কটু ভরা আছে নাকি? হাত উঠছে না? হ্যাঁ, বগলে কি ভরা আছে? দুটি বাহু তুলুন দেখি। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী কি। তাই গিয়ে শোনাচ্ছি সেই ভজনখানি দিয়ে, সুন্দরভাবে করো তালি দিয়ে একসঙ্গে সবাই মিলে। হ্যাঁ, তাই বলছেন কি, রাধে राधे तेरी चरणे की धूल जो मिल जाए, सोच के तू है राधे मेरे जन्म। আর হয় এটা আগে দিতে হতো। আর হয় তাই সবাই মিলে সেই জায়গায় ভক্তগণে দাঁড়িয়ে বলছে একটা জায়গা করুন, যেটা হবে একটা জায়গা হবে। প্রথমে এবার নামিয়ে দিয়ে তারপরে শেষে দিয়ে করলে হবে। রাধে তেরি চরণে কি ধোল जो मिल जाए, सोच के तू है राधे मेरे जन्म सफल हो जाए। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী কি। তাই বলছি কি, রাধে 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 জপা করো, কৃষ্ণ 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 নামে রস প্যার করো। हो हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्यार करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्यार करो। राधे 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 जपा करो, कृष्ण 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 नामे रस प्यार करो। राधा रानी महारानी जानेगा इनको सब जगह जाने। राधा रानी महारानी जानेगा इनको सब जगह जाने। आसे आसे चरणों सिसकी, चरणों सिसकी क्रिया करो। राधे श्याम कुंड की, बाके बिहारी की। প্রত্যেককে সবাই মিলে আবার করতালি দিন দেখি। করো মানে হাত, করতালি দেখি দেখি দেখি, করতালি দেখি। চরণ সিসকি, চরণ সিসকি, চরণ সিসকি ক্রিয়া করো। রাধে 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 জপা করো, জপা राधे राधे जपा करो, कृष्ण नामे रस प्यार करो।
রাধে হচ্ছে আশ্রয় তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বে আশ্রয় নিলে বিষয় তত্ত্ব গোবিন্দই অনায়াসে মেলে। তাই আগে আশ্রয় নিতে হবে কাকে? শ্রীমতী আর রাধা রানীকে। বললেন কি? রাধা রানী মহারানী জানেগা ইनको সব জগ জানে। কৃপা দৃষ্টি পার, কৃপা দৃষ্টি পার, কৃপা দৃষ্টি পার ছায়া কারো। সবাই মিলে বাহু তুলে রাধে 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 রাধে। তোমরা বসে আছো কেন? দাঁড়িয়ে পড়ো, তোমরা দাঁড়িয়ে পড়ো। এই যারা বাজাচ্ছে ওরা থাক, তোমরা দাঁড়িয়ে পড়ো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধে 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 জপা করো। मिलेगा तुमको कृष्णा भी भोगदी। चरण शिष की क्रिया करो। এরপর কি হবে? এরপর কি হবে? এবারে আপনারা বলবেন রাধে 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 মন জপা করো। রাধে बोलो राधे कृष्ण कृष्ण श्यामकुंड में কেউ বলে না আছে, কেউ হাত তোলে না, কেউ বলে না, তাই সবাই মিলে বাহু তুলে রাধে 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 শ্যামকুণ্ড में গিরিগোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলিয়ে রাধা রানী কি। राधे राधे जपा करो, कृष्ण 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 नामे रस प्यार करो। সবাই ভালো থাকবেন।